জন্য অকাল বোধন হলো, তাহলে আগামী কাল থেকে দেবতাগণ সবাই জাগবে, উঠবে, তাই উত্থান একাদশী বলা হয়। তাহলে এই একাদশী করলে কি হয় না, জগতের কেউ আপনাকে, আপনি ভগবানকে যদি না মানেন, আপনাকে কেউ কানে ধরে মানাবে না, গলায় দড়ি দিয়ে আপনাকে টেনে আপনাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে আপনাকে কেউ মানাবে না। আর আপনি যদি মানেন, তাহলে আপনাকে কেউ আঘাত করবে না। এটা আপনার বিচারের উপর নির্ভর। ভগবান আছে কি নেই, ভগবানের কৃপা আছে কি নেই, এটা কেউ বিশ্বাস করতে পারেন নাও পারেন, কিন্তু একটা কথা, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানতে আমরা বাধ্য যে আমাদের জীবনে দুঃখ আছে। দুঃখ নেই এমন ব্যক্তি হতে পারে না। একটা 10 বছরের বাচ্চা ছেলে যদি বলে দুঃখ নেই, সে বুঝছে না, সে বুঝতে পারছে না, তাই তার কথা তো শাস্ত্র ধরলে হবে না। এমন কোন জাতি নেই, এমন কোন মানুষ নেই যে যার জীবনে দুঃখ নেই। তাহলে ভগবান নেই অনেকে বলতে পারেন, ভগবান আছে অনেকে বলতে পারেন, কিন্তু দুঃখ নেই কেউ বলতে পারবেন না। দুঃখ সবার জীবনে আছে, কারো কম কারো বেশি। বলে এই দুঃখটাকে জয় করবার জন্যই ভগবানের নাম মাগো। অনেক যুক্তি, অনেক তর্ক, অনেক কিছু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি আপনাকে ভগবানকে মানাতে পারবো না। আমি সত্যিকারের ঘটনা বলছি, আমার গুরুদেবের ঘটনা। আমার গুরুদেব, তিনি একজন পণ্ডিতের সঙ্গে, পণ্ডিত বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে, সেই পণ্ডিত ব্যক্তিকে 2-4 কথা বলবার জন্য ডেকেছে, গুরুদেবও গেছেন তার সঙ্গে। গুরুদেব ভাবছেন পণ্ডিত ব্যক্তি, সাধু সঙ্গ হবে, দুটো হরি কথা শুনবো, দুটো শাস্ত্রের কথা শুনবো। গুরুজি বসেছেন, সেই পণ্ডিত ব্যক্তি বিশাল বড় প্রফেসর, বিশাল ডিগ্রি। গুরুদেব ভাবছেন তাহলে ভালো কথাই বলবে। এখন দুর্গা পূজায় উৎসবে তিনি উদ্বোধন অনুষ্ঠানে কিছু বলবেন। তা গুরুজি বললেন, আপনি বলুন, আজকে আমি আপনার মুখ থেকে কিছু কথা শুনবো, শাস্ত্রের কথা। এখন সেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে হাজার হাজার সব ভক্তরা, দর্শনার্থী যারা শ্রোতা সব বসেছেন, তিনি উঠেই প্রথমে বলছেন যে ভগবান বলে কোনো বস্তু নেই। ভগবান রাম নয়, ভগবান কৃষ্ণ নয়, ভগবান দুর্গা নয়, কালী নয়, শিব নয়, এরা কেউ ভগবান নয়। আমার গুরুদেব ভাবলেন ভালো, তাহলে সাধু সঙ্গ হচ্ছে, প্রথমেই বলছে ভগবান নেই। আমি ভাবলাম জীবনে সাধু সঙ্গ করতে এলাম, প্রথমেই বলছে ভগবান নেই। তার চুপ করে বসে আছে। গুরুজি তো দুম করে ঝগড়া করতে পারেন না, তার মর্যাদা আছে। তিনি চুপ করে চেয়ারে বসে আছে। খুব কষ্ট পেয়েছেন গুরুদেব, মনে খুব কষ্ট পেয়েছে। এইবার তিনি যুক্তি দিচ্ছে, বলছে দেখুন, আমি আপনাদের জিজ্ঞাসা করছি। তিনি বলছেন যে ভগবান এক না অনেক, আপনারা কি বলবেন, এক না অনেক? মায়েরা বলুন, এক না অনেক? ভগবান এক। তাহলে যিনি এক তিনি অনেক হতে পারে না, আর যিনি অনেক তিনি এক হতে পারে না। তাহলে ঈশ্বর অদ্বিতীয় মানে এক। তা সেই পণ্ডিত বলছে যে দেখুন, যদি এক হতো, এবার বলছে আপনারা সবাই চোখ বন্ধ করুন, আর চোখ বন্ধ করে একটা হাতি দেখুন। হাতি, সবাই হাতি দেখুন। দেখুন, আমি যেই বললাম আপনাদের হাতির কথা মনে হয়ে যাবে। হাতির ছোট্ট একটা লেজ, 4টে পা, মোটা সোটা চেহারা, একটা বড় সুর আছে। দেখুন, আপনারা সবাই একরকমই ভাবনা ভাবছেন। আচ্ছা, আমি আপনাদের বললাম আপনারা একটু ঘোড়া দেখুন। ঘোড়া, সবাই কিন্তু ঘোড়াই দেখছেন। আমি বললাম এবার একটা কুকুর দেখুন। কুকুর এক্ষুনি 2-3টে পেরিয়ে গেল, আপনাদের মনে করতে কোনো অসুবিধা হবে না। তাহলে কুকুরের কথা বললে সবাই একরকম চিন্তা ভাবনা ভাববেন, কেউ আলাদা আলাদা ভাববেন না। গরু বললে সবাই একরকম চিন্তা ভাবনা ভাববেন, কেউ আলাদা ভাববেন না। এইবার বলছে ভগবান দেখুন। ভগবান যেই বলেছে ভগবান, তখন শ্রোতারা ভাবছে আর বিশাল বড় পণ্ডিত। কেউ কালীর কথা ভাবছে, কেউ দুর্গার কথা ভাবছে, কেউ শিবের কথা ভাবছে, কেউ রামের কথা ভাবছে, কেউ কৃষ্ণের কথা ভাবছে। বলে তাহলে একরকম ভাবনা হলো। হাতি যখন বললাম সবাই হাতি দেখলেন, ঘোড়া বললাম সবাই ঘোড়া দেখলেন, কিন্তু ভগবান বললে আলাদা আলাদা দেখছে। তাহলে ভগবান যদি এক হয়, তাহলে আপনারা সবাই আলাদা আলাদা ভাবছেন কেন? তাহলে ভগবান বলে কিছু নেই। শ্রোতারা ভাবলো এতদিন পরে একজন আমাদের গ্রামে পণ্ডিত ব্যক্তি এসেছে।
এরকম বাপের জন্মে, বাপ ঠাকুর দাদার জন্মে এরকম পণ্ডিত দেখিনি। সত্যি তো, একরকম হলে তো সবার ভাবনা একরকম হবে, কিন্তু আলাদা আলাদা হচ্ছে, তার মানে সত্যির ভগবান নেই। সবাই হাততালি দিচ্ছে, সবাই ভাবছে যাক আমাদের জীবন ধন্য হলো, এরকম একজন পণ্ডিত ব্যক্তি আমাদের অনুষ্ঠানে এসেছে। এখন গুরুজি চুপ করে বসেছিলেন, দেখলেন এই অবস্থায় চুপ করে বসে যদি চলে যায় তাহলে অপরাধ হয়ে যাবে। গুরুজি উঠে দাঁড়িয়ে বললেন, দেখুন বাবা, আপনি তো কিছু বললেন, আপনার কথার পরিপ্রেক্ষিতে এবার আমি দু একটা কথা বলবো, আপনার কথার অনুযায়ী আমি কি বলতে পারি? তা তিনি বললেন, হ্যাঁ আসুন, বলুন না, এটা তো ধর্মীয় অনুষ্ঠান, এখানে আপনিও আপনার বক্তৃতা বলবেন, বক্তব্য বলবেন, এরা শুনবে। গুরুদেব উঠে দাঁড়িয়ে প্রথমেই বলছেন যে উনি যা বললেন আপনারা সবাই দেখলেন, হাতি বলেছে হাতি দেখেছেন, ঘোড়া বলেছে ঘোড়া দেখেছেন, কুকুর বলেছে কুকুর দেখেছেন, ভগবান বলেছে সবাই আলাদা আলাদা দেখেছেন। এবার আমাকে দয়া করে আপনারা বলুন, আপনারা এই মুহূর্তে একটা জিনিস চিন্তা করুন, আপনারা ভাবুন ভগবান এক, ভগবান অনেক রকমের হয় না। তাহলে ভগবান বললে সবাই আলাদা আলাদা দেখছেন, তার মানে ভগবান নেই। তাহলে এবার আমি আপনাদের বলছি, আপনারা বাপের কথা চিন্তা করুন, বাবার কথা ভাবুন। এখানে যতজন আছেন সবাই নিজের নিজের বাবার মুখের ছবিটা কিন্তু সবার ভাবছে, কিন্তু সবার বাবা তো একরকম নয়, সবার বাবা তো একরকম নয়, অনেক। তাহলে কি বাপ নেই? বলে আছে। ঠিক সেই রকম আপনার সাধনা যেমন হবে, আপনি যদি ভগবানকে মা বলেন, বলে মা কালী এসে আপনার কাছে দাঁড়াবে। আপনি যদি মা দুর্গা বলেন, দুর্গার রূপে দেখবেন। আপনি যদি ভগবান বলতে কৃষ্ণকে বোঝান, তিনি একটাই শক্তি, তিনি কৃষ্ণ হয়ে দাঁড়াবে, তিনি কালী হয়ে দাঁড়াবে, তিনি দুর্গা হয়ে দাঁড়াবে, তিনি শিব হয়ে দাঁড়াবে। আপনার ভাব যেমন, বলে ভগবানের দর্শন তেমন হবে। হরি হরি। ঠিক সেই রকম অনেক যুক্তি দিয়ে ভগবানকে বিশ্বাস করলে এই যুক্তিতে আপনি ভক্তি আস্বাদন করতে পারবেন। আপনার ছেলে ছোটবেলায় আপনি তাকে আদর করছেন, ওই ছেলেটা যে একদিন বদমাইশ হবে না, ওই ছেলেটা যে একদিন লম্পট হবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন। একে বলে পিতা মাতা স্নেহ। তেমনি ভগবান আছে কি নেই এত যুক্তির ধারে নয়, ভগবানকে আমরা ভালোবাসি, তাই ভগবানের কথা শুনবার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। রাধে রাধে। আজকে চৈতন্য ভগবান জগতের জীবকে করুণা করবার জন্য তিনি শচী মায়ের কোলে নেমে আসছেন। রাধে রাধে। ওমা, সেই ভক্তদের সঙ্গে মহাপ্রভু যাচ্ছেন। এখানে যদি কোনো ডাক্তারবাবু থাকেন, আমাকে অপরাধ নেবেন না, ক্ষমা করবেন। ডাক্তারবাবু সব সমস্যার সমাধান করতে পারেন না। আমার পা থেকে মাথা পর্যন্ত ডাক্তারবাবু অপারেশন করতে পারে, কিন্তু ডাক্তারবাবু কোনো মানুষের ক্যারেক্টার, চরিত্র অপারেশন করতে পারেন না। ডাক্তারবাবু কারো চরিত্র অপারেশন করতে পারে না। কোনো মা যদি কেঁদে কেঁদে বলেন যে ডাক্তারবাবু আপনি বর্ধমান জেলার, আপনি আসানসোলের, আপনি বাঁকুড়ার, আপনি পুরুলিয়ার বিখ্যাত ডাক্তার, আমার ছেলে আমাকে খেতে দেয় না, ডাক্তার বাবু আপনি পারবেন এমন একটা ট্যাবলেট দিতে আমার ছেলে যাতে আমাকে ভালোবাসে? ডাক্তার বাবু, অগ্নিনারায়ণকে সাক্ষী করে আমার স্বামী আমাকে বিয়ে করলো, আজ 3 বছর হয়ে গেল, স্বামী আমার দিকে ফিরেও তাকায় না, সংসারের দায়িত্ব নেয় না, আপনি তো এত বড় ডাক্তার, পারবেন না আমার স্বামীর চরিত্রটাকে অপারেশন করতে? ডাক্তার বাবু বলবে, মা তোমার ছেলের সব অপারেশন করতে আমি পারি, কিন্তু চরিত্র অপারেশন করতে পারবো না। তাহলে চরিত্র অপারেশন করতে কে পারেন? একমাত্র ভগবানের নাম পারে। ভগবানের নামে জগাই মাধাই এত বড় মদ্যপ দুরাচারী, তারা হয়ে গেল পরম ভক্ত। ভগবানের নামে চাপাল গোপাল ছিলেন অত্যাচারী, তিনি হয়ে গেলেন পরম ভক্ত। ভগবানের নামে লক্ষ্য হীরা ছিলেন গণিকা, তিনি হয়ে গেলেন পরম মহান্তি। তাহলে নামের দ্বারা জীবের চরিত্র পরিবর্তন হতে পারে, জীবের চরিত্র পাল্টে যায় হরি নামের দ্বারা। তাই বলছে ডাক্তারে। এবার আমিও উঠে দাঁড়ালাম, আমি বললাম, এই যে মশাই, আপনি তো ডাক্তারবাবুকে খুব নিন্দে করলেন, এটা পারে না, ওটা পারে না, এটা করতে পারে না। আমাদের ডাক্তারবাবু রাত্রি 2টোর সময় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে। আপনি বলছেন গোবিন্দ ডাক্তারকে ডাকতে, তা গোবিন্দ ডাক্তারকে তো ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি, গোবিন্দ তো কখনো আমার ডাকে সাড়া দেয়নি। মহাজন বলছে, তোমাদের ডাক্তারবাবু রাত্রি 2টোর সময় কিভাবে আসে? বলে আমি একটা ফোন করে দিলে আসে।
বলে তাহলে তোমাদের ডাক্তারবাবুকে ফোন করলে যেমন তিনি আসে, তা গোবিন্দ ডাক্তারকে একবার ফোন করে দেখো। আমি বললাম আমাদের ডাক্তারবাবুর ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, গোবিন্দের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? বলে হ্যাঁ আছে। নাম্বারটা বলুন, আমি সেভ করব মোবাইলে। বলে 1632, 1632, এটা হচ্ছে গোবিন্দের কন্ট্যাক্ট নাম্বার। আমি আর কি করে রসিকতা করে বলছি না মা, যদি মোবাইলে সেভ করতে ইচ্ছে হয় নাম্বারটা সেভ করুন। নাম্বারটাকে ডায়াল করলে দেখবেন লাইনটা বিজি বলবে, বিজি। লক্ষ লক্ষ ভক্ত যোগাযোগের চেষ্টা করে, তো তা লাইনটা বিজি থাকবে, আপনি বারবার ডায়াল করলে বিজিটা ইজি হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে দিই, আপনার হাতে ফাইবারের সেটের মোবাইলে নয়, আপনার এই হৃদয়রূপী রিসিভারে, এই হৃদয় ফোনে আপনি যে নাম্বারটা লাগাবেন 1632 1632, 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর এই হৃদয়রূপী রিসিভারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকে ভগবান কি করলেন, সখাদের সঙ্গে গোষ্ঠে গরু চড়াতে এসে এমন সময় বলে উঠলে, এই শ্রীরাম দাদা, এই বল আজকে কি খেলা খেলবি বল। আরে অনেক রাত্রি হয়ে গেল, কি আর খেলবো? কানামাছি। কানামাছি? হ্যাঁ, লুকোচুরি। দেখ এই, এই পুরনো কি খেলা খেলবি? হবে না, পুরনো খেলা হবে না, একটা নতুন খেলা বল। নতুন হাডুডি খেলা। ডুডু। হ্যাঁ, এই সুদাম তুই বল। মারা এই একটা ভালো খেলার নাম বলতো। আমি বলতে পারবো না, তুই বল শুনি গিয়ে। বলবো? বল। মধুমঙ্গল বলছে একটা নতুন খেলা খেলবো। আই 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 খেলি সবার রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, ওরে আমরা হব রাজা, তুই যে হবি রাজা, রামের রাজা তুই যে হবি রাজা, রাজা তুই যে হবি রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা। এই রাজা রাজা খেলবো না, খেলবো না, রাজা খেলবো না। খেলবো না না। আরে একটা ভালো নতুন খেলা বলবি তো। লবঙ্গ বললো, কানাই আজকে না আমরা চোর চোর খেলা খেলবো। চোর খেল। হ্যাঁ খুব ভালো হবে। ভালো হবে। এই খেলবি, খেলবো। এই সবাই খেলবি। হ্যাঁ, রাতে তো চোর খেলা। তাহলে এক কাজ কর, চোর চোর খেলা খেলতে গেলে সময় বেশি নেই, তুই এক কাজ কর, তুই চোর হ। এই, চোর খেলা, আমি চোর। আর তো বল না, আর শোন না, খুব মজা হবে। আমি চোর হতে পারবো না ভাই। তুই চোর হবি না, আর তোর চেহারাটা চোরের মতো। ও ভাই, আমি সাধু এক নম্বর। আমি চোর না রে ভাই। তাহলে তাহলে তুই চোর হবি না। আরে তাহলে তুই চোর হ, যাকে বলছে সে বলছে আমি চোর হব না। তাহলে চোর চোর খেলা খেলতে গেলে তো একজনকে চোর হতে হবে। মধুমঙ্গল বলল, কানাই এক কাজ কর, ওই বংশীবোর্ড থেকে আমি 25টা পাতা তুলে আনবো, আমরা 25 জন আছি, 25টা পাতা তুলে আনবা, একটা পাতা ছেঁড়া থাকবে, বাকি পাতাগুলো ভালো থাকবে, আর যে পাবে ছেঁড়া পাতা সে হবে আজকের খেলায় চোর। এখন ছুটে গিয়ে শ্রীরাম 25টা পাতা তুলে এনে একটা পাতা ছেঁড়া আছে, পাতাগুলো ভগবানের হাতে দিয়েছে। বলে যে চোর হবে
সে 24 জনকে কাঁধে নেবে, ওই যমুনার কুল থেকে বংশীবট পর্যন্ত সবাইকে কাঁধে নিতে হবে। পাতাগুলো তুলে এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান সেই পাতা নিয়ে সকলের হাতে হাতে দিয়েছে। সবার হাতে পাতা দিয়ে সবাই পাতা খুলে দেখছে। শ্রীরাম পাতা খুলে দেখে তার ভালো পাতা, সুদাম পাতাটা খুলে দেখছে ভালো পাতা। সবাই বলে ভালো পাতা, কি মজা কি মজা কি মজা, ভালো পাতা পেয়েছি। তখন সবাই ভাবছে তাহলে ছেঁড়া পাতাটা কে পেয়েছে, ছেঁড়া পাতা কে পেল? আমরা যদি সবাই ভালো পেলাম। ওমা সুবল বলে উঠলো, ছেঁড়া পাতা কে পেয়েছে আমি জানি। ছেঁড়া পাতা কে পেয়েছে তুই জানিস? বলে হ্যাঁ জানি। তা বলতো ভাই কে পেয়েছে? বলে কে পেয়েছে? আমাদের আর কেউ নাই, আমাদের কানাই পেয়েছে। তো ছেঁড়া পাতা কানাই পেয়েছে, তুই বুঝলি কি করে? বলে কানাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে। অনেক কিছু মুখ দেখলেই বোঝা যায়। ওই যে জেঠিমার ওখানে ঘুম পাচ্ছে, মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু ওনাকে বললেই বলবে আমি ঘুমোইনি, আমি এখন ধ্যান করছিলাম। হরি বল, হরি বল, রাধে রাধে। তা কানাই যে ছেঁড়া পাতা পেয়েছে তুই বুঝলি কি করে? চল পাতাটা সবাই মিলে দেখি। সবাই এসে কানাইকে গোল করে ঘিরে ধরে বলছে ভাই তোর পাতাটা দেখা। ভগবান হাতটা লুকিয়ে বলছে না দেখাবো না। সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে। আরে দেখা, না দেখাবো না। দেখাবি না? না দেখাবো না। জোর করে সবাই মিলে হাতটা ধরে আর কানাইয়ের পাতাটা যেই খুলেছে অমনি চিৎকার করছে, চোর চোর কি সারি বিরজ মে আজ মচ গয়া শোর, নন্দ का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। चोर की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। दौड़े आए सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे। चोर चोर की सारी बिरज में आज मच गया शोर, चोर चोर की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। चोर चोर की चोर 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 चोर। সবাই মিলে জোর করে হাতটা ধরে পাতাটা খুলে দেখছে কানাইয়ের ছেঁড়া পাতা। চোর চোর চোর, তুই চোর হয়েছিস, আমরা সবাই তোর কাঁধে চড়বো। তাই কানাই তুই আগে আমাদেরকে কাঁধে নে, তোর কোনো কথা শুনতে চাই না, তুই কোনো চালাকি করবি না, তোর কাঁধে আমরা সবাই চাপবো। বল বল তুই আগে কাকে কাঁধে নিবি? শ্রীদাম বলছে কানাই আগে তুই আমাকে নে। সুদাম বলছে না রে কানাই আগে আমাকে নে। বসুদাম বলছে কানাই ভালো হবে না, বলছে আগে আমাকে নে। মধুমঙ্গল বলছে কানাই আগে আমাকে নে। সবাই বলছে আমি আগে আমি আগে আমি আগে। এমন সময় একজন বলে উঠলো দাঁড়া কানাই দাঁড়া, সবাই যদি বলি আমরা আমি আগে তাহলে কানাই আগে কাকে নেবে? তার থেকে ভালো কানাই তুই বল তোর কাঁধে আগে কে চড়বে, তুই নির্বাচন করে বল তোর কাঁধে আগে কে চড়বে। যেই এ কথা বলেছে উনি সঙ্গে সঙ্গে ভগবান বলছে যদি কাঁধে নিতে হয় আমি ওই সুবলকে আগে কাঁধে নেব। আচ্ছা সুবলকে আগে কাঁধে নেব, সুবল আগে আমার কাঁধে চাপবে। আচ্ছা সুবলকে কেন বললেন? আপনারাও ভাবছেন, মায়েরাও ভাবছেন, শ্রীদাম সুদাম দাম বসুদামও ভাবছে যে সুবলের নামটা আগে বললো কেন, সুবলকে কেন আগে কাঁধে নেবে, কেন বললো? কারণটা কি? এর কারণটা কি? রাধে রাধে।
সবাই কানাইকে জিজ্ঞাসা করছে তুই আগে সুবলের নামটা বললি কেন? এই কারণটা ভগবান বলছেন ওই সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি, আমি ঋণী হয়ে আছি সুবলের কাছে। কেন ঋণ হয়ে আছে ভগবান সুবলের কাছে, তা আবার দাপর যুগে নয়, ত্রেতা যুগে। তাহলে ত্রেতা যুগে সুবলের কাছ থেকে ভগবান ঋণী হয়ে আছে। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল? না, সুবল ছিল ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র ছেলে যার নাম হচ্ছে তরণী সেন। তাহলে ত্রেতা যুগের তরণী সেন দাপর যুগে হয়ে গেল সুবল। ছিল রাক্ষস কুলে, চলে এলেন ভগবানের কুলে। ছিল অসুর কুলে, হয়ে গেল ভগবানের সখা। তাহলে কি এমন কাজ করেছিল যে তরণী সেন সুবল হয়ে গেল? এই তথ্য জানতে গেলে যেতে যাও, আজকে আমরা সরাসরি চলে যাব ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আর চিৎকার করে বলছে, আজ আমার কেহ নাই, আমার কেহ একদিন আমার সকলই ছিল, আমার সকলই ছিল, আজ আমার কেহ নাই, আমার কেহ নাই, কেহ নাই, আমার কেহ নাই। অহংকারী রাজা রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে, আর সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে বিভীষণের পুত্র তরণী সেন। তরণী সেন নিজের খেলাটা বন্ধ করে রাবণের দিকে, জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে দেখছে জ্যাঠামশাই কাঁদছে। আজ পর্যন্ত রাবণকে কেউ কাঁদতে দেখেননি, তিনি সবাইকে কাঁদায়, তাই তার নাম রাবণ। যিনি সবাইকে কাঁদায় তাই তার নাম রাবণ। আজকে সেই রাবণ কাঁদছে, তাই তরণী ছুটে এসে পেছন থেকে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরে বলছে, ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন গো? ও জ্যাঠামশাই কাঁদছো কেন, বলো না কি হয়েছে, বলো না। ও জ্যাঠামশাই বলো না, তুমি তো এমন করে কোনোদিন কাঁদো না, বলো না কাঁদছো কেন। তরুণীর কথা শুনে রাবণ একটু বিরক্ত হয়ে বললে, না তুই বুঝতে পারবি না আমি কেন কাঁদছি, যা তুই নিজের খেলা খেলবি, যা যা। তুমি বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না, বলো না তুমি কেন কাঁদছো। রাবণ বললেন, তাহলে শুনবি কেন কাঁদছি। আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে? রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদাকে রক্ষা করবে। এই যেই এই তিনটে কথা বলেছে, তরুণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই শুধু তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও, আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও, হাতে ধরি পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। এই তোমার পা ধরে বলছি, পা ছুঁয়ে বলছি, জ্যাঠামশাই আগামীকাল আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, আর রামের সঙ্গে যুদ্ধ করে রামকে আমি পরাজিত করব, আমি রাক্ষস কুলের মর্যাদা রক্ষা করব, একবার শুধু তুমি আমাকে অনুমতি দাও। যে কথা বলেছে রাবণ অমনি চোখের জল মুছে নিয়ে হাসতে হাসতে বলছে, ওরে পাগল ছেলে, রামকে পরাজিত করবি, তোর এত শক্তি আছে, তোর শরীরে এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি, তুই একটা বোকা ছেলে, তাই এ কথা বলেছিস, বাচ্চা ছেলে তো।
তরুণী মনে মনে বলছে জ্যাঠামশাই বোকা আমি নই, বোকা তুমি। কারণ রামকে পরাজিত করবার জন্য শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির প্রয়োজন হয়। রাবণ বলল ঠিক আছে যা, তাহলে তুই যুদ্ধ করতে যাবি, তবে তার আগে তুই তোর মায়ের পারমিশন নিয়ে, মায়ের অনুমতি নিয়ে তারপরে তুই যুদ্ধ করতে যাবি, যা। তরুণী ছুটতে ছুটতে আসছে, ভাবছে মায়ের কাছে যা চাই মা আমাকে তাই দেয়, তাহলে মাকে বললেই মা আমাকে যেতে দেবে। ছুটে আসছে মা 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 বলে, আর অমনি তরুণী সেনের মা বিভীষণের স্ত্রী যার নাম সরমা দেবী, সরমা দেবী ছুটে এসে দেখেই দেখছে ছেলের চোখে জল। মা ছুটে এসে আঁচল দিয়ে চোখ দুটো মুছিয়ে দিয়ে বলছেন, হ্যাঁ রে বাবা তুই কাঁদছিস কেন? কি হয়েছে বাবা আমাকে বল, তুই কি হয়েছে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে, কি 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 বল আমাকে। তরুণী বললেন, মা আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। মা বললেন, ওরে পাগল ছেলে, ছেলে কখনো মায়ের কাছে ভিক্ষা চাইবে? বল তোর কি লাগবে, বল তোর কি লাগবে, তুই যা চাইবি তাই দেবো। ছেলে বললেন, না আগে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা চাইবো তাই দেব। মা ভাবলো ছেলে আর কি চাইবে, লজেন্স চাইবে, খেলনা চাইবে, জামা কাপড় চাইবে। মাও ছেলের মাথায় হাত দিয়ে বলছে তুই যা চাইবি তাই দেব দেব দেব। এবার বল বাবা তুই কি চাস? তরুণী বললেন, মা আগামী কাল আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। না ওরে তরুণী রে, না না এ হতে পারে না, না এ হতে পারে না। ওরে তরুণী রে, মা তুমি আমাকে একবার অনুমতি দাও মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা বললেন, ওরে তরুণী আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি বাবা, কোনোদিন বাড়ি ফিরে আসেনি। তরুণী বলল, মা আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ফিরে না আসি। ছেলে বলছে আশীর্বাদ করো যেন ফিরে না আসি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যেসব মায়েরা, ঠাকুমারা, যারা জেঠিমারা, কাকিমারা যারা বসে আছেন, মাতৃ জাতীয় সবাই ভগবানের কাছে প্রার্থনা করেন একটা ছেলে দাও, বৌমার যেন একটা নাতি হয়। আচ্ছা ছেলে ছেলে ছেলে, ছেলের জন্য মাথা ঠুকছেন, ছেলের জন্য ছুটছেন চারিদিকে, এর উদ্দেশ্যটা কি? না একটা ছেলে যদি হয় তাহলে অন্তত বুড়ো হলে আমাদেরকে দেখবে, বুড়ো হলে আমাদের দেখবে, আমাদের খেতে দেবে, আমাদের সেবা শুশ্রূষা করবে, বংশ রক্ষা করবে, তার জন্য একটা ছেলে চাইছেন। কিন্তু ভক্তিমতী মায়েরা যাদের এই মনোভাব, যারা এরকম ভাবনা নিয়ে এসেছেন তাদের কথা বলছি। ছেলে আপনাকে দেখবে না মা, নাতি আপনাকে দেখবে না, ছেলে আপনাকে দেখবে না, দেখবে আপনাকে কে? না আপনার কর্ম দেখবে। আর কর্ম যদি গন্ডগোল হয় বলে 10টা ছেলে থাকলেও আপনাকে কেউ দেখবে না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, তাকিয়ে দেখুন অবস্থা কি। 80 বছরের বৃদ্ধ মাকে একটা ভাঙা ঘরে রেখে দিয়েছে, জল পড়ে, ওইখানেই পায়খানা, ওখানেই প্রস্রাব, ওখানেই ভাতের থালা, ওখানে কুকুর খাচ্ছে, ছাগল খাচ্ছে, সেই থালাতে মা খাচ্ছে, তার 3টে ছেলে। ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার নাতি আপনাকে বংশে বাতি দেবে না, দেখবে আপনার কর্ম। যদি বলেন তার প্রমাণ কি? বলে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন ওগো বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, এরকম 100টা ছেলে ছিল। কার? বলে শতপুত্রের বাবা।
হতে সাধে কেন একটা নয়, দুটো নয়, 20টা নয়, 30টা নয়, 100টা ছেলে ছিল ধৃতরাষ্ট্রের। গুণে দেখুন দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিভিংসতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ। দ্বিতীয় দুর্মুখ দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়ুবাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রপাত, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলপ, অভয়, রদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গট, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা যার ছেলে, তার বংশে বাতি দিতে আজ 2025 সালে কেউ নেই। বাতি দিতে কেউ নেই যার 100টা ছেলে। আপনারা বলবেন, আচ্ছা মা তুমি এমন ছেলেগুলোর নাম বললে, তারা বাজে ছেলে, নোংরা ছেলে, দুষ্টু ছেলে, আমার ভালো ছেলে কি আমাকে দেখবে না? বলে আপনার ভালো ছেলেও আপনাকে দেখবে না। প্রমাণ বলে, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 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 4 পুত্রের বাবা দশরথ রাজা। আর সেই দশরথের গতি কি হলো? বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আহা 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে হইল তেলে ভাজা। এবার যে কৃষ্ণের নাম, কৃষ্ণের কীর্তন শুনছেন, সেই কৃষ্ণের বাবার দুর্গতি দেখুন। ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে, তার বাবা মা আছে জেলে। কৃষ্ণ যার ছেলে, বসুদেবের হলো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আঁখি, বেটার বাবা হতে সাজে কেন চিত। বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে ওই করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে। যদি ভগবানের বাবার এরকম দুর্গতি হয়, তাহলে আপনি কাকে ডাকবেন? বলে ভগবান আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। কর্ম গন্ডগোল হলে, হরি বল, রাধে রাধে, জগতে আপনার ছেলে থাকলেও দেখবে না। তাহলে ছেলের জন্য মাথা ঠুকে আমি কাঁদতে যাব কেন? আমার কর্ম যদি আমাকে দেখে। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে কি ছেলে চাইবো না? বলে ছেলে চাইবো। কিসের জন্য চাইবো না? আমাকে দেখবার জন্য নয়, যেন এই মন্দিরটা রক্ষা করবার জন্য, যেন বাড়িতে যে গিরিধর আছে তার সেবার জন্য, তার জল তুলসীর জন্য তুমি একজনকে দিও, তোমার জন্য, আমার জন্য না। ভাবনাটাকে উল্টে দেবেন, তাহলে এটাই ভক্তিতে পরিণত হবে। ভক্তি যখন জলে প্রবেশ করে, তখন সেই জল হয় চরণামৃত। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে, তখন সেটা হয় তীর্থযাত্রা। ভক্তি যখন অন্নে প্রবেশ করে, তখন সেটা হয় প্রসাদ। দেখুন একটু ভালো করে লক্ষ্য করে। আজকে ছেলে আপনাকে দেখবে না, তাই তরুণী মাকে বলছে, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। মা অমনি বুঝতে পারলো যে ছেলে আমার রামের সঙ্গে যুদ্ধ করতে নয়, রামের চরণে আত্মনিবেদন করতে যাচ্ছে। আই বাবা আই, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। সর্বঙ্গে রাম নাম লিখে দিয়ে তরুণীর হাতে ধনুর্বাণ দিয়ে বলছে, শোনো বাবা তরুণী, যদি রামকে পেতে চাস, তাহলে অন্তিমকালে একবার রাম বলে ডাকিস, অন্তিমকালে একবার রাম বলে ডাকিস। তরুণী যাচ্ছেন হাতে ধনুর্বাণ নিয়ে, সর্বঙ্গে রাম নাম লেখা আছে। রাম নাম গাইতে গাইতে যাচ্ছে, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ
कछु नाही लागत जब तक साधन कछु नहीं लागत खर्च नहीं गठरी राम गोविंद भजरे भयो राम गोविंद हरि राम गोविंद हरि भजरे भयो राम गोविंद हरि রাম 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 বলতে বলতে তরুণী যাচ্ছেন, রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়েছেন। ভগবান রামচন্দ্র ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখেই বুঝতে পেরে গেছে আমার সখা সুবল হবে। আজ আমি তার ভক্তির কাছে হেরে গেছি, তার ত্যাগের কাছে আমি হেরে গেছি। তাই বিভীষণ, তোমার পুত্র তরুণী যেদিন সুবল হবে সেদিন আমি হব দাপর যুগে মাধুর্যময় শ্রীকৃষ্ণ। সেদিন চোর চোর খেলা খেলতে গিয়ে ওই 25 জনের সঙ্গে চোর চোর খেলা খেলতে গিয়ে আমি পাবো ছেঁড়া পাতা, সেদিন আমি হব চোর। আর কথা দিচ্ছি যেদিন আমি চোর হব সেদিন সবার আগে ওই সুবলকে আমি কাঁধে নিয়ে বেড়াবো। কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো, আমি জগৎবাসীকে দেখাইব কাঁধে নিয়ে বেড়াবো, জগৎবাসীকে দেখাইব, আমি কাঁধে নিয়ে বেড়াবো। আমি সেদিন চোর চোর খেলা খেলতে গিয়ে আমি হব চোর, সেদিন সবার আগেই সুবলকে কাঁধে নেব। তাই সবার আগে ভগবান সুবলকে ডাকলেন, কারণ ঋণী হয়ে আছেন, ঋণটা শোধ করবার জন্য সুবলকে ডেকেছে। সুবল ছুটে এসে কাঁধে বসেছে। খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, অবশ্যই বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, সেদিবিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, সেদিবিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, তাদের খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না তাদের রে, খেলা ভালো লাগে না রে। খেলা ভালো লাগে না ও যে রে, ধীরে ধীরে দাঁড়াইলো, ভালো লাগে না রে, ধীরে ধীরে দাঁড়াইলো, খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে ও গো হৃদয় বংশধরে দাঁড়াইলো খেলা ভালো লাগে না রে, ধীরে ধীরে দাঁড়াইলো খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে ও গো সেদিবিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, সেদিবিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে। তাই আমরা আর খেলবো না ভাই, আমরা আমাদের প্রচন্ড পিপাসা পেয়েছে, জল খাবো, জল পান করব, আর খেলবো না। ভগবান বললেন বেশ তো, তাহলে তোরা জল খাবি, একটু বস, আমি তোদের জন্য জলটা নিয়ে আসি। সবাইকে বসিয়ে দিয়ে ভগবান জল আনতে যাচ্ছে, তোরা বস, আমি তোদের জন্য জল নিয়ে আসছি। পেছন থেকে শ্রীরাম ডেকে উঠলো, কানাই আজকে তুই জল আনতে যাবি না, আজকে তুই জল আনতে যাবি না। কেন না, তোর মাকে আমরা কথা দিয়েছি তোকে দিয়ে আজকে জলও আনতে দেব না আর ফলও আনতে দেব না। কেন না, তোর মা যশোদা নাকি রাত্রে স্বপ্ন দেখেছে তোকে নাকি বিষধর সর্প দংশন করছে। তাই মা যশোমতী বললেন যে ওরে শ্রীরাম, আজ আমার গোপালকে আমি তোদের সঙ্গে পাঠাবো না, আমি রাত্রে দুঃস্বপ্ন দেখেছি, তাই আজকে তোরা সবাই যা, আমার গোপালকে বাদ দিয়ে দে। আর তোকে ছাড়া তো আমরা গোষ্ঠে আসবো না, তাই তোর মায়ের পায়ে ধরে আমরা কথা দিলাম, মা তোমার গোপালকে আমরা যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে দেব। কথা দিচ্ছি মা, তোমার গোপালকে আজকে জলও আনতে দেব না, ফলও আনতে দেব না, তুমি বিশ্বাস করো মা। তাই আমার উপরে ভরসা করে তোর মা তোকে আমার উপরে ছেড়ে দিয়েছে। আজকে তুই জল আনতে যাবি না ভাই, আজকে জল আমরা আনবো, আর কথা দিচ্ছি জলটা এনে আগে তোকে দেব, তারপরে আমরা পান করব। এখন ভগবানকে গাছের তলায় বসিয়ে দিয়ে সখাগণ জল খুঁজতে যাচ্ছে, আর জল খুঁজতে রাধে রাধে
চারিদিকে জল খুঁজতে 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 এইটাই যেই তারা বলে যাচ্ছে যেখানে জল পাবো আগে তোকে দেব তারপরে পান করব। সখাগণ জল খুঁজতে 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 ভুল করে সেই রাস্তাটাতে চলে গেছে যে রাস্তাটা সোজা কালীদহ চলে গেছে। ওই যে কালিন্দির এক দহে কালিও না তাহার রহে আহা বলিকে আরে কালিও নাগ তাহার রহে ওরে বিষ জল দহন সমান হে বিষজল দহন সমান বলি তাহার উপরে কোন পাখি যদি উড়ি যায় পরে আহা পাখি যদি উড়ে যায় ওগো পড়ে তাহেতে জিয়া পরানো হে পড়ে তাহে তেজিয়া পরা আহা পরে তাহা তেজিয়া পরানে পরে তাহা তেজিয়া পরানে ভক্তিমতী মায়েরা কালীদহের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, জলের বাতাসটা লেগে গেলে মরে যায়। এত ভয়ঙ্কর বিষ, আর সেই বিষ জলটা সখাগণ দেখেছে। তাড়াতাড়ি করে পিপাসা প্রচন্ড, জল দেখতে পেয়েছে, সবাই তাড়াহুড়ো করে জলে নেমেছে। আর জলে নেমে সবাই হাত দিয়ে এই হাত দিয়ে জল তুলছে আর ঢক ঢক করে জল খাচ্ছে, তুলছে আর জল খাচ্ছে। আর যেই জল মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে বিষের কাজ শুরু, সঙ্গে সঙ্গে বিষের কাজ শুরু। শ্রীরাম ডাকছে, চিৎকার করছে, জ্বলে গেল জ্বলে গেল, বুকটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে মুখটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে পেটটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে সারা অঙ্গ জ্বলছে, কেউ বলছে চোখে দেখতে পাচ্ছি না, কেউ থরথর করে কাঁপছে, কথা বলতে পারছে না। সবাই ভাবছে তাহলে আমাদের একই অবস্থা কি করে হলো, তাহলে এই জলটা ভালো জল নয়, এটা বিষ জল। তাহলে বিষ যখন খেয়েছি, মরে যখন যাব, তখন কানাইয়ের কাছে গিয়ে মরবো, চল চল কানাইয়ের কাছে যাই। সবাই চিৎকার করছে, ছটফট করছে, জ্বলে গেল জ্বলে গেল, কিছু দেখতে পাচ্ছি না, কিছু কথা বলতে পারছি না। হাতে ধরাধরি করে কানাই 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 বলতে বলতে এক পা দু পা তিন পা এগিয়ে গেছে, আর কিছু দূর যাওয়ার পরে সব উল্টে পড়ে গেছে, সব উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে সব। আপনাদের মতো বসে চুপ করে কীর্তন শুনছিলেন এতক্ষণ রাজা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু হচ্ছে শ্রীদাম সুদাম দাম বসুদাম, তারা আজকে কালীদহের জল খেয়ে বিষ খেয়ে উল্টে মরে পড়ে আছে,
অথচ শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হয়, তাহলে যারা ভগবান কৃষ্ণের সঙ্গ করলো, যারা ভগবান কৃষ্ণের কাঁধে চাপলো, কৃষ্ণকে এঁঠো খাওয়ালো, কৃষ্ণের এঁঠো খেলো, কৃষ্ণের সঙ্গে খেলা খেললো, তাহলে তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? তারা সব মাটিতে পড়ে আছে কেন? সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছে, ধন্য রাজা পরীক্ষিত, ধন্য তোমার কীর্তন শোনা। রাজা পরীক্ষিত, এরা কেন অজ্ঞান হয়ে পড়ে আছে কারণটা জানো? এরা যখন জল আনতে এসেছিল, কি বলে এসেছিল? বলেছিল, কানাই তুই এই গাছের তলায় বস, আমরা যেখানে জল পাবো আগে তোকে দেব, তারপরে পান করব। আগে তোকে দেব, তারপরে পান করব। কিন্তু এখানে এসে কি করলো না, ঢক ঢক করে নিজেরা জল পান করলো, ভগবানকে ভুলে গেল। কথাটা তাদের কথা নয় বাবা, কথাটা আমাদের কথা। আমরা এই সংসার গোষ্ঠে এলাম, যখন মাতৃগর্ভে ছিলাম বলেছিলাম এই হাত দিয়ে তোমার সেবা করব, এই পা দিয়ে যেখানে কীর্তন হবে, যেখানে তীর্থে সেখানে যাব, এই চোখ দিয়ে তোমার সাধু দর্শন করব, এই কান দিয়ে হরি কথা শুনবো। কিন্তু এখানে এসে কি হলো, এখানে যদি কেউ 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মোবাইল দেখতে বলে, কলির মানুষ কিন্তু বিরক্ত হয় না বাবা। এক্সেপশনাল আপনারা, আপনাদের কথা বলছি না, আপনারাও নিজেরা বুঝে যান যে 20 ঘন্টা যদি মোবাইল দেখতে বলে, এমন অনেক ছেলে মেয়ে আছে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে। কিন্তু রাধে রাধে হরি বল, সবকিছুর অভাব হলে চলবে, বিদ্যার অভাব হলে চলবে, খাবার অভাব হলে চলবে, পড়ার অভাব হলে চলবে, কিন্তু মোবাইলের চার্জার যেন শেষ না হয়ে যায়, চার্জ যেন না, নেট যেন ঠিক থাকে। এটা যদি আমাদের প্রবৃত্ত হয়ে দাঁড়ায়, এই চাচরচি কুরাকে শিখি পাখা শোয়, চাচরচি কুড়োকে শিখি পাখা শোয়ে, চাচরচি কুড়োকে শিখি পাখা শোয়ে, তাই গো তোরা দেখে যা। জগমন মোহে, জড়িত মালতী মালা জগমন মোহে, জড়িত মালতীর মালা জগমন মোহে। আহা রাধে রাধে। চাচরচি গুলোকে এসে শিখি পাকা শোয়, কালো কালো কোকড়ানো চুল, তাতে আবার মালতীর মালা দেওয়া আছে। জড়িত মালতী মাল জগমন মোহে। আজকে ভগবান যাচ্ছেন, আর যেতে যেতে যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে, যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। বলে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের সম্পর্কে কে ছিলেন না, বিআই মশাই। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছে। তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্কটা কি না, বেয়াই মশাই। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের সঙ্গে যার এত বড় সম্পর্ক, সেই দুর্যোধন কিন্তু ভগবানকে দেখেও চিনতে পারেননি। তিনি দেখেও চিনতে পারেননি। কেন? ভগবানকে দেখলে চিনতে পারবো না? বলে ভগবানকে দেখলেও চিনতে পারবো না যদি ভেতরে অহংকার থাকে। যদি ভেতরে অহংকার থাকে, আপনার সামনে ভগবান দাঁড়ালে আপনি চিনতে পারবেন। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর বলে এই অহংকার তো আমি যেদিন জন্ম নিয়েছি আমার সাথে সাথেই জন্ম নিয়েছে। যেদিন আমি জন্ম নিয়েছি আমার সাথেই অহংকারের জন্ম হয়েছে। ছোটবেলায় অহংকার চাপা ছিল, যেমন যেমন বড় হয়েছি অহংকারও সেরকম বড় হয়েছে। তাহলে এই অহংকারকে তাড়াবো কি করে?
লাঠি দিয়ে তাড়ানো যাবে না, ছুরি দিয়ে খুন করা যাবে না, বন্দুক দিয়ে গুলি করা যাবে না। তাহলে এই অহংকার যাবে কি করে? না, অহংকার যাবে যদি আপনি ভাবেন আপনার যা কিছু ভালো সেটা আপনার জন্য নয়, ভগবানের কৃপার জন্য। আমি কীর্তন করাচ্ছি, আমি হরিনাম করাচ্ছি, এই ভাবনাটা যদি ভাবেন তাহলে ভগবান আপনার কাছ থেকে সরে গেল। আর আপনি যদি ভাবেন যে তিনি কৃপা করে আমাকে, আমার সেবাটা তিনি দয়া করে নিচ্ছেন, আমাকে তিনি দয়া করে করাচ্ছেন, এই ভাবনাটা যদি ভাবেন, বলে আপনার ভেতরে অহংকার থাকতে পারবে না। সাধু যদি তার প্রশংসাটা নিজের গুণ মনে করে, সাধুর মধ্যে অহংকার চলে আসবে। আর সাধুর বদগুণটা যদি মনে করে যেটা আমারই খারাপ গুণ, বলে আপনার মধ্যে অহংকার বাসা বাঁধতে পারবে না। হরি বল। আপনার ভেতরে অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ ভগবানকে দেখেও চেনা যাবে না। তাহলে অহংকার তাড়াতে গেলে কি করতে হবে? অহংকার তাড়াতে গেলে হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে, হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে। বলে এই হরিনামের দ্বারা এই অহংকার ধীরে ধীরে একটু একটু করে কখন চলে যাবে, আপনি কখন তার দাস হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য চৈতন্য ভগবান কি বললেন? হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবার। একবার হরি বলো হরি বলো মনে রে আমার উলুধ্বনি, রাত্রি দিনে মানবের যত হরি বলো হরি বলো মনে রে
ঠাকুর হরিবল বলাতে কলিযুগে সচী মায়ের কোলে তিনি নেমে এলেন। তাহলে হরিনামের দ্বারা জীবের অহংকার, জীবের রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যায়। বিজ্ঞান বলছে হাতে তালি দিলে কি হবে না, যার হাই প্রেসার আছে তার প্রেসারটা কমে যাবে, আর যার লো আছে বলে তার বেড়ে যাবে। তালি দেবেন কি করে? দেখুন আজকের বিজ্ঞান বলছে, কিন্তু 500 বছর আগে চৈতন্য ভগবান বলছেন হাতে তালি দিয়ে হরিনাম। তালিটা যদি ওপরে এভাবে দেন, তালি যদি ওপরে দেন, যার হাই প্রেসার তার স্বাভাবিক হয়ে যাবে। আর তালিটা যদি এখানে দেন, নিচে দেন, তাহলে তার লো প্রেসার, তার প্রেসারটা স্বাভাবিক হয়ে যায়। এবার সেই তালিটা শুধু আপনি দেবেন কেন? আপনার আত্মার কল্যাণ হবে আর আপনার দেহের কল্যাণ হবে। শুধু তালি দেবার সময় হরে কৃষ্ণ নাম বলবেন। চৈতন্য ভগবান এটাই বলছে, 10 5 মিলিয়া দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা 1 মাস করে দেখুন, যদি আপনার উপকার না হয়, এই হরিবাসা এই এলাকার আশেপাশে যেখানে আমার সঙ্গে যেখানে দেখা হবে, আপনি দাঁড় করিয়ে আমাকে অপমান করবেন। শুধু মনে রাখবেন, হাতে তালি দিয়ে 10 মিনিট আপনি যদি এই ব্যায়ামটা করেন, আপনার আত্মার কল্যাণ হবে, আপনার দেহের কল্যাণ হবে। 500 বছর আগে চৈতন্য ভগবান তিনি করুণা করে বলছেন যে হাতে তালি দিয়ে হরিনাম করো। হারমোনিয়াম বাজাতে হবে। বাড়িতে যদি কেউ মারা যায়, সে কি হারমোনিয়াম বাজিয়ে কাঁদে? তাহলে ভগবানকে ডাকার জন্য হারমোনিয়াম বাজাতে হবে, করতাল বাজাতে হবে, খোল বাজাতে হবে, এমনটা কিছু বলা নেই। বলে আপনি হাতে তালি দিয়ে নাম করে তাকে ডাকুন না, ভগবত কৃপা হবে, আপনার শরীরের কল্যাণ হবে। এটাই হচ্ছে অহংকার যাবার একমাত্র রাস্তা ভগবানের নাম। রাবণ রাজা বসে আছে স্বর্ণ সিংহাসনে, এই মোটা 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 গোঁফ, সুন্দর চুল, সুঠাম চেহারা, সর্বদেহ অলংকারে ভূষিত, সোনার গয়না পরে, সোনার জুতো পরে, সোনার সিংহাসনে বসে আছে। একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে, একটা পায়ের ওপরে আরেকটা পা তুলে রাবণ রাজা চিৎকার করে বলছে তার মহানত্বের কথা, বীরত্বের কথা। রাধে রাধে, হরি হরি জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আপনারা আশীর্বাদ করুন। আজকের গৃহকর্তা যিনি কীর্তন করাচ্ছেন তিনি বিশাল কোটিপতি ব্যক্তি নন, কিন্তু ভগবত চরণে তাদের এতটাই অনুরাগ। আপনারা সমস্ত গ্রামবাসী আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়, ভগবানের চরণে যেন মতি হয়, ভক্তি হয়। একবার এই গৃহকর্তার উদ্দেশ্যে সবাই হরিধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি জয় রাধে। রাবণ রাজা বসে আছে, পায়ের ওপরে পা তুলে, সোনার হাতলের ওপরে হাত দুটো দিয়ে অহংকারে মত্ত হয়ে বসে আছে। এমন সময় হনুমান তার সামনে দাঁড়িয়ে বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক বেলা চলে গেছে, কিন্তু অনেক বেলা বাকি আছে। এখনো যদি নিজের ভালো চাও, তাহলে নিজেকে ভগবত চরণে নিবেদন করো। যদি নিজের ভালো চাও, তাহলে নিজেকে ভগবানের চরণে, রামের চরণে নিবেদন করো। আর যেই রামের চরণে বলেছে, রাম বললেই রেগে যায়, রাম বললেই রেগে যায়। এরকম অনেক অনেক রাধে রাধে অনেক ব্যক্তি আছে যাদের ভেতরটা ফাঁকা, তারা রাম বললে রেগে যায়। কাম বললে খুব ভালো হয়, কাম বললে কোনো কষ্ট হয় না, কিন্তু রাম বললেই যন্ত্রণা হয়। এরকম অহংকারী ব্যক্তি। রাবণ রাজা চিৎকার করে বলে উঠল, তোর সাহস তো মন্দ নয়, আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে উপদেশ করছিস। এ কথা আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে কেউ বলতে পারে না।
হনুমান বললেন, বাবা রাবণ, জগতে দু রকমের ক্যামেরা আছে। একটা ক্যামেরা আমার সামনে দক্ষিণ 24 পরগনা থেকে আসছেন আমার ভাইয়ের মতো নিতাই নাম। দক্ষিণ 24 পরগনা থেকে আপনাদের এত দূর পর্যন্ত এসেছে, যেখানে যেখানে আমি যাই চেষ্টা করি। তাহলে এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা, আরেকটা ক্যামেরা আছে, সেই ক্যামেরার কথা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে এক্সরে মেশিন। এক্সরে, এই ক্যামেরা আর ওই ক্যামেরার মধ্যে পার্থক্য কি? ওই ক্যামেরাতে কি ছবি তোলে আর এই ক্যামেরাতে কি ছবি তোলে? বলে এই ক্যামেরাতে আমি কেমন কাপড় পরেছি, কেমন চুল বেঁধেছি, কেমন দাঁড়িয়েছি, কেমন নাচ করছি, আমার বাইরের দৃশ্যটা এই ক্যামেরাতে ধরা পড়বে। এটা একটা ক্যামেরা। হরি বল, রাধে। ক্যামেরা সম্পর্কে আপনারা ছোট বড় সকলে এখন তো হাতে হাতে মোবাইল, সারাক্ষণ শুধু সেলফি তুলছে। এটা 3 বছরের ছেলেও জানে সেলফি কাকে বলে। তাহলে মোবাইলে ক্যামেরা আছে, ক্যামেরাতে আপনি ছবি তুলছেন। নতুন বিয়ে হয়েছে, ছেলে বৌমা ছেলেকে বলছে যে একটু দাঁড়িয়েছেন আজকে বিয়ের দিনে, একটু ভালো করে হাসুন, কারণ আজ থেকে বিয়ে করেছেন তো আজ জীবনে কোনোদিন হাসতে পারবেন না, এটাই শেষ হাসি। এরপরে কানতে কানতে জীবন যাবে আর। তাহলে এটা একটা ক্যামেরা যেটা আমার বাইরের ছবিটাকে তুলে ধরে। আর এক্সরে মেশিন বলে সেটাও একটা ক্যামেরা। সেটা কি দেখেন, আপনি কি কালারের কাপড় পরেছেন, কি ওড়না দিয়েছেন, কি চুল বেঁধেছেন, ওই ক্যামেরা দেখবে না। ক্যামেরা আপনার দেখবে আপনার ভেতরের হাড়টা, কত নম্বর হাড়টা ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, মুচকে গেছে, ফেটে গেছে, আপনার সেই ভেতরের ছবিটাকে কিন্তু তিনি তুলবেন। তাহলে এক্সরে মেশিন আপনার বাইরেটা দেখবে না, ভেতরটা দেখবে। আর এই ক্যামেরা আপনার বাইরেটা দেখবে, আপনার ভেতরে কটা হাড় ফেটে গেছে এর জানার দরকার নেই। হনুমান বলছে এতদিন যার যার সঙ্গে আপনার দেখা হয়েছে এরা সব বাইরের ক্যামেরার সঙ্গে আপনার দেখা হয়েছে। যারা আপনার ওপর থেকে শুধু প্রশংসা করে, আপনাকে তেল দেয়, আপনাকে তেল দিয়ে চলে, এরা আদৌ কেউ আপনাকে ভালোবাসে না। আপনাকে সবাই তেল দিয়ে চলে, তাই তেলের এত দাম বেড়ে গেছে বাবা, তার জন্য তেলের এত দাম বেড়ে গেছে। কিন্তু আমি যে ক্যামেরা, আমি আপনার বাইরেটা দেখছি না, আমি আপনার ভবিষ্যৎটা দেখে বলছি। যদি নিজের ভালো চান তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করুন। রাবণ রাজা রেগে গিয়ে বলে উঠল, কে আছিস? এর অঙ্গ ভঙ্গ